আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক গাইজ। এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটিতে কি নিয়ে আলোচনা করব। আপনি যদি আপনার মোবাইল ফোনের স্ক্রিনটিকে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে শেয়ার করতে চান এবং এই শেয়ার কিভাবে করবেন তা জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যাবেন। তো চলুন মূল টপিকে ফিরে যাই। প্রথমে আপনি আপনার কম্পিউটারের বা ল্যাপটপের সেটিংসে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার জন্য স্টার্ট মেনু থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে আসার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে সিস্টেমে। এখান থেকে সিস্টেমে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অপশনাল ফিচার্স নামে একটি অপশন। আপনাকে এই অপশনাল ফিচার্স অপশনে ক্লিক করতে হবে। যদি আপনি আপনার কম্পিউটার বা পিসি থেকে, ল্যাপটপ থেকে যদি এই অপশনাল ফিচার্স অপশনটিকে খুঁজে না পান, তাহলে আপনি আপনার কম্পিউটারের সেটিংসে আসার পর এই ফাইন্ড এ সেটিংস এখানে সার্চ করে অপশনাল ফিচার অপশনটিকে খুঁজে নিতে পারেন। আমি এখান থেকে অপশনাল ফিচার অপশনে ক্লিক করব। অপশনাল ফিচার্স অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে সার্চ করে দেখে নিতে হবে ওয়্যারলেস ডিসপ্লে নামে কোনো অপশন আছে কিনা। এখানে আমি ওয়্যার লেখার সাথে সাথে, যেহেতু এখানে কোনো অপশন আসছে না, অর্থাৎ আমার এই কম্পিউটারে ওয়্যারলেস ডিসপ্লে অপশনটি ইনস্টল করা নেই, তার জন্য আপনাকে প্রথমে এখানে সার্চ করে দেখে নিতে হবে এটা ইনস্টল করা আছে কিনা। যদি ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে অ্যাড এ ফিচার অপশনে ক্লিক করতে হবে। এখানে অ্যাড এ ফিচার অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে সার্চ করতে হবে ওয়্যারলেস ডিসপ্লে লিখে। আমি ওয়্যার লেখার সাথে সাথেই এখানে ওয়্যারলেস ডিসপ্লে অপশনটি চলে এসেছে। আমি এটাকে ইনস্টল করব। তার জন্য এই বক্সে আমি টিক মার্ক দিয়ে নিচের দিকে দেখতে পাবেন ইনস্টল। এখান থেকে আপনাকে এটা ইনস্টল করে নিতে হবে। তো আমি এটা এখানে ইনস্টলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এটা ইনস্টলিং হচ্ছে। এখন এই ইনস্টলিং হতে এটার কিছুক্ষণ টাইম নিবে। সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং আপনার কম্পিউটার স্ক্রিনটিকে আপনি অফ করতে পারবেন না। এখান থেকে আমি ইনস্টলের জন্য কিছুক্ষণ ওয়েট করব, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। ফাইনালি গাইস, ইনস্টল কমপ্লিট। ইনস্টল হওয়ার পর এই যে দেখুন ফাইনালি ইনস্টল হওয়া কমপ্লিট হয়েছে। আপনারাও ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ইনস্টল কমপ্লিট হয়েছে কিনা তা দেখার জন্য আপনারা এখান থেকে ফাইন্ড এন এখানে ওয়্যারলেস লিখে সার্চ করলে দেখতে পারবেন। এই যে দেখুন এটা ইনস্টল কমপ্লিট। এখন ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনারা হোমে চলে যাবেন। হোম থেকে আবারও সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে আসার পর এখানে প্রজেক্টিং টু দিস পিসি এই অপশনে আসবেন। যদি এটা খুঁজে না পান, সেম এখানে সার্চ করে সেটিংস আসার পর এখানে প্রজেক্টিং টু পিসি লিখে সার্চ করে নেবেন। তো আমি এখান থেকে সিস্টেমে চলে যাব। এখান থেকে প্রজেক্টিং টু দিস পিসিতে ক্লিক করব। প্রজেক্টিং টু দিস পিসিতে আসার পর এখানে আপনারা তিনটা অপশন দেখতে পাবেন। তিনটা অপশন থেকে প্রথম অপশনটাকে আপনারা এখান থেকে অ্যাভেলেবল হোয়ার এটাতে ক্লিক করে দিবেন। অ্যাভেলেবল এভরিহোয়ার দ্বিতীয়টাতে ফার্স্ট টাইম অনলি এটা সিলেক্ট করে দিবেন। তৃতীয়টাতে নেভার যা আছে তাই সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর প্রজেক্টিং টু দিস পিসি অপশনে কাজ শেষ। তো আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন আপনার মোবাইল ফোনের স্ক্রিনে। তো চলুন বাকি কাজটা মোবাইল ফোনের স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। মোবাইলের স্ক্রিনে আসার পর আপনারা আপনার মোবাইল ফোন থেকে উপর থেকে স্ক্রল করে এখানে স্ক্রিন কাস্ট নামে একটি অপশন পাবেন। এই স্ক্রিন কাস্ট অপশন থেকে স্ক্রিন কাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন।
স্ক্রিন কাস্টটিতে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা আপনার ডেস্কটপের নামটা এখানে শো দেখতে পারবেন। তো এখান থেকে এই নামটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি আপনার কম্পিউটারে একটি নোটিফিকেশন চলে যাবে। আপনি সেখান থেকে এটাকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ফোনের স্ক্রিনটি আপনার কম্পিউটারে শেয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনার এখানে মোবাইল ফোনের স্ক্রিনটি আমার কম্পিউটারে শেয়ার হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে স্ক্রিনটাকে রোটেট করে নেই এবং ফোনটাকে যদি এভাবে রোটেট করি, তাহলে আমার কম্পিউটারও স্ক্রিনটা এভাবে রোটেট হয়ে নেই এবং ফোনটাকে যদি এভাবে রোটেট করি, তাহলে আমার কম্পিউটারও স্ক্রিনটা এভাবে রোটেট হয়ে যাবে। এখন আপনি আপনার কম্পিউটার থেকে স্ক্রিনটিকে চাইলে এখানে মিনিমাইজ করে ছোট বড় করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।